হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমাদের জন্য আরও একটা দুর্দান্ত বলা যায় খবর এবং দুর্দান্ত একটা জিনিস তোমাদেরকে দেখাতে এলাম, যেটা দেখলে হয়তো তোমরা যে চয়েস ফিলিংটা করছো সেই চয়েস ফিলিংয়ে আরও একটু হেল্প হবে। কোন কলেজে কতগুলো সিট রয়েছে, সেটা বিএসসি নার্সিং বলো, সেটা তোমার প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সের ব্যাপারে বলো, সমস্ত কিছুই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। এবং সিট সংখ্যা কিছু এদিক ওদিক হয়েছে কিনা সেটা যেমন আমাদের দেখতে হবে, তার সাথে যেটা দেখতে হবে যে এর ফলে কাট অফে কোনো প্রভাব পড়বে কিনা, সেটাও একটা আমাদের দেখার বিষয়। তো যাই হোক, রাউন্ড ওয়ানের চয়েস ফিলিং স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, যেগুলো তোমরা অলরেডি কিন্তু করতে শুরু করে দিয়েছো। অনেকে চয়েস লকিংও করে দিয়েছো, অনেকে আবার হয়তো চয়েস ফিলিং এর জায়গাটাতে রয়েছো। তো যাই হোক, আমি বলেছিলাম খুব বেশি তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে সমস্ত কিছু করো। অনেকে আমাকে দেখিয়ে নিয়েছো চয়েস ফিলিং করে করে যে ঠিক আছে কিনা ম্যাম, এইভাবেই করবো কিনা। আমি দেখে বলেও দিয়েছি ঠিক আছে, এইভাবেই করো। তো এই হচ্ছে ব্যাপার, যদি কিছু কারেকশনের ব্যাপার ছিল সেগুলোও কিন্তু বলে দিয়েছি। তো চলো এবার আমরা দেখে নিই, আজকে কিন্তু তোমাদের জন্য সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই সিট ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাবে এবং কোথায় গিয়ে দেখবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, কোন স্ট্রিমের জন্য, প্রত্যেকটা জিনিস তোমাদের আজকে কিভাবে দেখতে হয় সেটা জাস্ট বুঝিয়ে দেব। তোমরা সেই অনুযায়ী দেখে দেখে কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা সেই মতোই করবে। তার আগে বলে রাখি, চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তীতে তোমাদের রাউন্ড ওয়ানের পরেও কিন্তু রাউন্ড 2, রাউন্ড 3 এই সময়গুলোতেও তোমাদের জন্য প্রচুর ভিডিও দরকার। তোমরা অনেক কিছু তোমাদের মধ্যে কোয়ারি থাকে, আর তোমাদের কোয়ারিগুলো দেখে দেখেই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকলে সমস্ত ভিডিওর লিঙ্ক তোমাদের কাছে যাবে, তোমরা অনেকটাই আশা করি উপকৃত হবে। তো চলো, এই যে তোমাদের ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা নিচের দিকে, তোমরা যদি ডেস্কটপ থেকে খুলছো অবশ্যই নিচের দিকে ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে যেখানে তোমাদের সিট ম্যাট্রিক্সটা আসা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আর সেই সিট ম্যাট্রিক্সই কিন্তু তোমাদের জন্য চলে এসছে। দেখো, সিট ম্যাট্রিক্স অফ জেনপাস ইউজি 2026 কাউন্সিলিং। তো এখানে তোমরা যদি যাও, ক্লিক করো, ক্লিক করার পর দেখো এটা তোমাদের যে আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে তোমরা যাওয়ার পরে তোমাদের রাউন্ড সিলেক্ট করতে হবে। রাউন্ড সিলেক্ট করার জন্য এখন তোমাদের রাউন্ড 1 চলছে, তো রাউন্ড 1-এ সব সিটই এখন ফাঁকা। তো রাউন্ড 1-এর পর যখন রাউন্ড 2 শুরু হবে তখন তোমরা রাউন্ড 2 এর সিট দেখতে পারবে। আর তোমাদের তো যারা অলরেডি রাউন্ড 1-এ বসে যাচ্ছ, তাদের তো আর নতুন করে চয়েস ফিলিং এর কোনো অপশন থাকবে না। রাউন্ড 2-তে তারাই চয়েস ফিলিং করতে পারবে যারা নতুন স্টুডেন্ট থাকবে, যারা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করোনি, সেকেন্ড রাউন্ডে করতে চাইছো সিটের সংখ্যা দেখে। সেই জন্য বলে রাখি যে এখন কিন্তু শুধু তোমরা রাউন্ড 1-ই চুজ করতে পারবে। নেক্সট, তোমরা যদি স্ট্রিম চুজ করো, আমি ফার্স্টে বিএসসি নার্সিংটাই চুজ করলাম। ইনস্টিটিউট টাইপ যদি চুজ করো, তাহলে তোমরা যদি শুধু স্টেট গভর্নমেন্ট চুজ করো, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট চুজ করলাম, যারা কিনা গভর্নমেন্টেই পাবে তাদের জন্য। যদি তোমার মনে হয় যে না, আমি কোনো কিছুই চুজ করতে চাই না, আমি স্টেট ইউনিভার্সিটিও দেখতে চাই, স্টেট গভর্নমেন্টও দেখতে চাই, প্রাইভেটও দেখতে চাই, তাহলে তুমি অল করে রাখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউট, তুমি এখান থেকে চুজ করতে পারো। আমার মনে হয় এটা চুজ না করে দেওয়াই ভালো, ঠিক আছে। তো ইনস্টিটিউট টাইপের মধ্যে আমি স্টেট গভর্নমেন্ট করে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। প্রোগ্রামের মধ্যে তোমরা দেখো, বিএসসি নার্সিং অলরেডি আমি চুজ করেছিলাম। দেখো, বিএসসি নার্সিং, এটা TFW, তো বিএসসি নার্সিং চুজ করলাম। নেক্সট হচ্ছে জেন্ডারে অনলি ফিমেল সিটই পাওয়া যায়, ঠিক আছে, ফিমেল মেল দুটোই করতে পারো। তুমি যদি এমনিতেও তোমার স্টেট গভর্নমেন্টে মেল সিট নেই, বিএসসি নার্সিং এর মেল সিট নেই, তুমি যদি সব করেও রাখো তাতেও কোনো সমস্যা নেই, অল করে দিলাম। কোটা যদি করি, কোটা করব না, ঠিক আছে, কোটার মধ্যে তোমার হোম স্টেট অর অল, তুমি অলই করে রাখো। করলে সিট টোটাল ইনটেকটা করে রাখি, ঠিক আছে, সাবমিট করে দাও। সাবমিট করে দেওয়ার পর তোমার কাছে রেজাল্ট চলে আসবে, দেখে নাও এবার।
দেখে নাও এবার, দেখতে পাচ্ছ? দেখো বিএসসি নার্সিং স্টেট গভর্নমেন্ট কলেজ, ইনস্টিটিউটের নাম হচ্ছে আসানসোল ইএসআই হসপিটাল, ঠিক আছে? তোমার পাশে দেখো সেন্টার কোডও দেওয়া রয়েছে বা এই কলেজটার কোডও দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে প্রোগ্রাম হচ্ছে বিএসসি নার্সিং হবে, শুধু ফিমেলদের সিট আছে, আমি বললামই স্টেট গভর্নমেন্টে কোনো এরকম কলেজ নেই যেখানে ছেলেদের নার্সিং করানো হয়, কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে ছেলেদের নার্সিং হয়। নেক্সট ওপেনে থাকছে 26টা সিট, ওপেন পিডাব্লিউডিতে একটা, ওবিসিতে 4টে, ওবিসি পিডাব্লিউডি হবে না, এসসিতে 10টা, এসসি পিডাব্লিউডি মানে সবাই জানো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা বা পার্সন উইথ ডিসএবিলিটি যারা, ঠিক আছে? নেক্সট হচ্ছে এসসি পিডাব্লিউডি বললাম, এসটি হচ্ছে 3টে, এসটি পিডাব্লিউডি নেই, ইডাব্লিউএস হচ্ছে 5টা, এইভাবে টোটাল 50টা সিট আছে। আমি টোটালগুলোর কথা বলে দিই একবার। দেখো যদি আমি বলি যে আসানসোল ইএসআই এর কথা তাহলে সেটা 50টা সিট আছে। যদি আমি বলি বাঁকুড়া মেডিকেল কলেজ 60খানা সিট আছে, বর্ধমান মেডিকেল কলেজ 60খানা সিট আছে, 50খানা সিট আছে তোমার সিএনএমএমসিএইচ মানে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। নেক্সট হচ্ছে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল যারা চাইছো তাদের কাছে 60খানা সিট আছে, 31টা সিট আছে জেনারেলদের জন্য। আমি বলেইছি যে আগে তোমাদের ওবিসিদের জন্য 17% সংরক্ষণ থাকতো, এখন সেটা কমিয়ে 7% করে দেওয়া হয়েছে, বাদ বাকি যে 10% সেটা কিন্তু জেনারেলদের সঙ্গে অ্যাড হয়ে গেছে, সেই জন্য জেনারেলদের সিট সংখ্যাও কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি ওবিসিদের দেখো, ওবিসিদের সিট সংখ্যা কত কমে গেছে, সেই জায়গায় আবার এসসিদের সিট সংখ্যা বেশি। আগে ফার্স্টে ছিল ইউআর, তারপরে ছিল ওবিসি, তারপরে ছিল এসসিদের সিট সংখ্যা, কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ইউআর সব থেকে বেশি হয়ে গেছে, ওবিসি অনেকটাই কমে গেছে, বলা যায় এসসিরও পিছনে চলে গেছে। নেক্সট আসো, নেক্সট হচ্ছে তোমার এই কলেজের সিটগুলো দেখে দেখে কিন্তু নিজেদের হোপ আরও মনে আনো, ঠিক আছে? অনেকেই ভেবেছিলে ম্যাম কি হবে না হবে, সিট সংখ্যা কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে আস্তে আস্তে বাড়ছে, মানে জেনারেল কোটায় কিন্তু অনেকের হয়ে যাবে যারা ভালো ভালো র্যাঙ্ক করেছো। নেক্সট হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, টোটাল 50টা সিট, সব জায়গাতেই দেখো 60, আচ্ছা 65 সিট আছে হচ্ছে আরজি করে, এখনো অবধি সব থেকে বেশি আমরা পেলাম আরজি কর। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে সাগর দত্ত হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে 100টা সিট আছে। আচ্ছা তাহলে জেনারেলদের একটু বেশি র্যাঙ্ক অবধি যাওয়ার চান্স আছে কিন্তু সাগর দত্তে 52টা সিট আছে, ঠিক আছে? আবার এসসিদেরও একটু বেশি র্যাঙ্ক অবধি যাওয়ার চান্স আছে, 21টা সিট আছে। নেক্সট হচ্ছে দেবেন মাহাতো, ঠিক আছে? দেবেন মাহাতোতে কি রয়েছে, দেবেন মাহাতো যদিও পুরুলিয়ার কলেজ, আমি তোমাদের বলেওছি কলেজে একটা সমস্যা, 100টা সিট আছে। রামপুরহাট গভর্নমেন্ট কলেজে 100টা সিট আছে, 75টা সিট আছে হচ্ছে আইডিবিজি, কিন্তু আইডিবিজির যা যা হাতে নাতে যে সমস্ত কার্যকলাপগুলো হয় সেগুলো কিন্তু সব তোমার এতে নিয়ে যায়। তো এটা মোটামুটি আমরা একটা দেখে নিলাম। এবার টোটাল আমাদের ইউআর এর সিট কটা আছে? আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে 887টা, 122টা হচ্ছে তোমাদের, সরি টোটাল সিট সংখ্যা হচ্ছে 887 না 1715টা, তার মধ্যে তোমাদের ইউআরদের জন্য হচ্ছে 887টা। আচ্ছা এটা ভালো করে দেখে নাও, টোটালটা ভালো করে দেখে নাও। নেক্সট হচ্ছে তোমাদের জন্য 50টা সিট হচ্ছে ইউআর পিডাব্লিউডি যারা আছো। আচ্ছা তোমাদের ওবিসিতে সিট হচ্ছে কত? 122টা, ওবিসি পিডাব্লিউডি একটাও নেই। 352টা সিট হচ্ছে তোমাদের এসসি, যাদের 352 অবধি গেছে তাদের চান্স আছে, তার থেকেও বেশি ছেলেমেয়েরা কিন্তু সবাই যে চান্স পেলেই যে ভর্তি হয়ে যাবে তাও তো নয়, সেই কারণে। নেক্সট হচ্ছে 107, ঠিক আছে? 107 হচ্ছে তোমাদের কার জন্য না এসটিদের জন্য, আর 166টা সিট আছে হচ্ছে তোমাদের। তাহলে তোমরা আগের বছরের তুলনায় তোমরা বুঝতেই পারছো 1715টা সিট এবার হয়েছে। তো এবার তোমরা দেখে নেবে যে আগের বছরে সিট কটা ছিল, সেই অনুযায়ী তোমাদের সিট সংখ্যা বাড়লো কি কমলো। চলো নেক্সট এবার আমরা চলে যাব এখানে একটু চেঞ্জ করব, আমরা চলে যাব হচ্ছে আমরা তোমার মেডিকেল ল্যাব টেকনোলজি, ঠিক আছে? মেডিকেল ল্যাব টেকনোলজি যেটা এখন হয়ে গেছে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ঠিক আছে? এখন হয়ে গেছে এটা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স। ওকে,
মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স করে দিলাম, জেন্ডার অল করা আছে। আচ্ছা বিএসসি নার্সিংটা এটা পাল্টাবে, এটা হচ্ছে বিএমএলএস, বিএওটিটি এগুলোতে যাবে। ওকে, তো এটাকে সাবমিট করো। সাবমিট করার পরে দেখো এবার দেখো মেডিকেল ল্যাব সায়েন্স, ঠিক আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল সিট, এগুলো কিন্তু সেটাই দেওয়া আছে। কোথায় কোথায় আছে স্টেট গভর্নমেন্টে? শুধু আছে বর্ধমানে আছে, তোমার কল্যাণীতে আছে, কাজী নজরুল, এটাকেও আমরা সেমি গভর্নমেন্টের মধ্যেই ফেলে দিচ্ছি, বা স্টেট গভর্নমেন্টের ট্রপিক্যালে আছে। ঠিক আছে, কটা সিট আছে দেখে নাও, 30টা, 30টা, 37টা, 30টা। ঠিক আছে, টোটাল সিট হচ্ছে 127টা। টোটাল সিট হচ্ছে 127টা। বিএমএলএস দের জন্য 127টা সিট আছে। ঠিক আছে, টোটাল সব স্টেট গভর্নমেন্ট মিলিয়ে। যদি তুমি এই শুধু স্টেট গভর্নমেন্ট না করে অল করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রচুর প্রাইভেট কলেজের সিটগুলোও তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবে। টোটাল কটা সিট আছে তাহলে? টোটাল প্রাইভেট সমস্ত কিছু মিলিয়ে টোটাল সিট আছে 967টা। ঠিক আছে, টোটাল সিট আছে 967টা, দেখতে পাচ্ছ? ওকে, চলো এরকম ভাবে তোমরা কিন্তু এই জায়গাটার থেকে সমস্ত কিছু চেঞ্জ করে 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 তোমরা কিন্তু নিজেদের সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওতে এই জিনিসটাই তোমাদের জানানোর ছিল, কারণ তোমরা অনেকেই এই জিনিসটা না জেনে তোমরা বুঝতেই পারছো না যে কোন কলেজে কতগুলো সিট আছে। অনেকেই আমার কাছে জানতে চাইছিলে ম্যাম কোন কলেজে কতগুলো সিট আছে, এটা একটু বলে দিলে খুব ভালো হতো। বাট সত্যি কথা বলতে যতক্ষণ না সিট ম্যাট্রিক্স দেওয়া হয় সেই বছরের জন্য, ততক্ষণ আমরা হুটহাট করে কিছু বলতে পারি না। তো সেই জন্য অবশ্যই সিট ম্যাট্রিক্সটা নিজেদের মতো করে দেখে নাও। যারা বিএসসি নার্সিং করতে চাইছো, যারা ধরো কেউ যদি বিএইচএ করতে চাও, বিএইচএটাও একটু বলে দিই। সেটা হচ্ছে এই দেখো, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তোমাদের জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, এই মাত্র দেখলাম, হ্যাঁ, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে গেলে যাওয়ার পর এগুলো সব অল করে রাখলে, করার পর এটাকে তুমি সাবমিট করে দিলে, করার পর তোমার এখানে সব চলে আসবে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট। স্টেট গভর্নমেন্ট তো একটাই আছে, যেটা কিনা কল্যাণীর। বাদবাকি প্রাইভেট আছে হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। টোটাল সিট সংখ্যা কত আছে? টোটাল সিট সংখ্যা আছে 347টা। 347, আমি সবকিছু মিলিয়ে বলছি। আর যদি তোমাদের মানে গভর্নমেন্টেই করতে হয়, তাহলে গভর্নমেন্টের জন্য তোমাদের একমাত্র কিন্তু কটা সিট আছে তারাও বলে দিচ্ছি। সিট আছে টোটাল 50টা। গভর্নমেন্টেই যদি তোমাকে বিএইচএ করতে হয়, তাহলে তোমার সিট আছে 50টা। যদি আমি ওপেনের কথা বলি, ওপেনের সিট আছে হচ্ছে তোমার 26টা। বোঝা গেল? আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের এবার বলি যে কাট অফের ওপর কিছু এফেক্ট পড়বে কিনা। দেখো, কাট অফের কথা তোমাদের অলরেডি একটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে কাট অফে কোনো সমস্যা যদি এসেও থাকে, তোমাদের যেহেতু এবার একটা রাউন্ড বাড়ানো হয়েছে, 3rd রাউন্ড অবধি যাবে, তো সেই জন্য তোমাদের এখন থেকেই আশা ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, আশা তোমরা ছাড়ছো না। ঠিক আছে, আর সেটা হচ্ছে তোমাদের কিন্তু বলা যায় সিট ম্যাট্রিক্স দিয়ে দিল, এবং সেই অনুযায়ী দেখো একই সাথে তো কাউন্সেলিং চলবে। আর তোমাদের যেহেতু একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা 5000 টাকা করে দিয়েছে, সেটার জন্যও কিন্তু তোমাদের কাট অফে যতটা এফেক্ট পড়ার কথা ছিল সেটা হয়তো অতটা হবে না। হুট করে কেউ সিট অ্যাকসেপ্ট করে নেবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এইভাবেই সাথে থাকো, এবং পরবর্তীতে আরও যা যা তোমাদের ইনফরমেশন দরকার সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু এখানেই চ্যানেলেই ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি মনে হয় তোমরা গ্রুপ জয়েন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি পিন কমেন্টে গ্রুপের লিংক দিয়ে দেবো। সেই গ্রুপে তোমরা জয়েন করে যেও। তোমাদের ওখানে কিন্তু কাউন্সিলিং এর পরবর্তীতে রাউন্ড 1এও যাদের হয়ে যাবে, তারপরেও আরো রাউন্ড 4 রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের অনেক কোয়ারি থাকবে। সেই সমস্ত কিছুর গাইডেন্স কিন্তু তোমরা পাবে গ্রুপে জয়েন হয়ে থাকলে। তো চলো গ্রুপে জয়েন করে যেও, এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই ছোট ছোট কিছু ইনফরমেশন তোমাদের জন্য দেওয়ার থাকলে আমি অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।